দিকে আগ্রহী বেশি। এই জায়গাটাতে এই কানসাট অঞ্চলে এটা কাজ করে নাই। ওই পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরাই উন্নয়ন সংগ্রাম পরিষদের মধ্যে দিয়ে আরেকটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছেন, যেটা মঞ্চ হয়ে উঠেছে সংগ্রামের। গত 20 ডিসেম্বর আমরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক, পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রী, নওগাঁ জেলা প্রশাসক, নওগাঁ জেলা পুলিশ সুপার, এইভাবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার 3 এমপি মহোদয়, অধ্যাপক শাহজাহান আলী সাহেব, হারুনা রশিদ সাহেব, আলহাজ সৈয়দ মঞ্জুর হোসেন এমপি সাহেব, 5 উপজেলার 5 ইউনো, 5 উপজেলার 5 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটাকে আমরা স্মারকলিপি প্রদান করলাম। না না না, কোনো স্মারকলিপি আমার কাছে দেওয়া হয়নি, আমাকে জানানো হয়নি। আমার এখান থেকে তার বাড়ি হলো ম্যাক্সিমাম 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার। আমরা যখন তাকে স্মারকলিপি দিয়েছিলাম এবং সেই স্মারকলিপিতে তিনার সহি করা স্মারকলিপি আমার কাছে ব্যাক এসেছিল, একরোজ রেজিস্ট্রি করে তাকে স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপিতে সহি করা ছিল। সেই কপি ইচ্ছে যদি আমরা দেখতে চান তাও আপনাকে দেখাতে পারবো। স্মারকলিপি প্রদান করার পরও আমরা অধীর আগ্রহ অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই কর্তৃপক্ষের টনক হয়তো নড়তে পারে, কিন্তু কর্তৃপক্ষ এতই তাদের সিদ্ধান্তে অটল ছিল যে আমরা নিরুপায় হয়ে আমরা গত 28 ডিসেম্বর আমরা কানসাট হাই স্কুল সম্মেলন কেন্দ্রে একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করলাম। আমরা আলটিমেটাম দিলাম যে আগামী 3রা জানুয়ারির মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না করা হয়, তার আগামী 4ঠা জানুয়ারি 2006 আমরা পল্লী বিদ্যুৎ সমিতির এই অনিয়মের বিরুদ্ধে আমরা একটি বিক্ষোভ মিছিল আয়োজন করব এবং সেই সাথে বিক্ষোভ মিছিল নিয়ে এসে পল্লী বিদ্যুতের সদর দপ্তরে আমরা ঘেরাও কর্মসূচি পালন করব। তখন সেই জনগণকে 71টা করে পল্লী বিদ্যুতের উপর 4 তারিখ ঝাঁপিয়ে পড়লো, আন্দোলন শুরু করলো। বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ সদর দপ্তর অভিমুখে এগিয়ে আসলাম। কোর্টের বুদাম লাগাইছে, আবার কথা বলে না। আমি বলছি, বাবা তুমি হাজি বাজান তুমি কোথায় যাবে? তো বলছে শ্বশুর বাড়ি। তো আমি বলছি, বাজান তুমি রোজই শ্বশুর বাড়ি যাও? তো রোজই তুমি শ্বশুর বাড়ি যাও? তখন হাসলো। আমি মনে করলাম যে আবার ডিসপেন্সারি চলে গেল, কিন্তু আমি আর বুঝতে পারলাম না যে আমার ছেলে বাসে চড়ে মিটিং এ চলে গেল। আমার ছেলে নয়ন, আমি এই জায়গাতে বাস দাঁড়িয়ে আমরা 3 জনই একসাথে বাসে উঠছি। তো নয়ন বলছি যে কাকা আপনারা 2 জনই যে চলে যাবেন একসাথে ইয়াতে মিটিং এ, রাব্বানি মিটিং এ, তো ময়রা যদি জানতো আপনারা কি করবেন? আপনার দোকান চালাবে কেটা? এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যারা অত্যন্ত কষ্ট করে রোদে বাতাসে পুড়ে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই ঐতিহাসিক কানসাট রাজবাড়ী মাঠে এসে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা সে মোতাবেক কাজ করবেন। সংগ্রামী মহান জনতাকে অনুরোধ করছে আপনারা সাথে হটকারিতায় লিপ্ত হবেন না। আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে মিছিল দিয়ে যদি যেতে না পারি আমরা রোডে বসে যান, আপনারা রোডে বসে যান। ধন্যবাদ। পুলিশের সাথে গণ্ডগোল করবেন না, আমি অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, সংগ্রামী মহান জনতা রোডে বসেন, অফিসার আছে আমরা কথা বলবো। বন্ধুরা বসেন, রোডে বসবেন, আপনারা পুলিশের সাথে গণ্ডগোল করবেন না। আপনারা সবাই চলে যান, হাসপাতাল চলে যান, হাসপাতাল নিয়ে চলে যান হাসপাতাল। তোমার সাথে কেউ আছে? তোমার কেউ আছে? গুলি হলে তো
কাগজ ভিতরে আছে তো চলে গেছে, ভিতরে চলে গেছে। হ্যাঁ, এখন কোন পল্লী ভিতরে আছে আপনি এরকম সাথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জাতিরাতে পুলিশের সাথে জনতার সংঘর্ষে বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ এ পর্যন্ত 2 ব্যক্তি নিহত হওয়ার কথা স্বীকার করলেও এলাকাবাসী 4 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে। আহতদের মধ্যে 40 জনকে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 23 জন গুলিবিদ্ধ। এই ঘটনায় একজন এএসপি ও শিবগঞ্জ থানার ওসি কম 11 জন আহত হয়েছে। শোনা হয়েছে স্থলবন্দর সড়কে বিকেল 4টা থেকে সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে। যাই হোক, রফিকুল ইউনূস সাহেব হাতের সিগন্যাল দিল। যখনই সিগন্যাল দিল তখন কিন্তু বুলেট ছুটতে থাকলো। প্রথমেই লাগলো নয়নের এখানে গুলি। এই গুলি রক্ত ঝরে। তখন আমার ওই 71-এর দিনটা মনে হলো যে 5 থেকে একটা মুক্তিফৌজ মরে গেল, ওকে সরাইতে হবে। একে সরাই, একে যদি হাসপাতালের দিকে পাঠিয়ে দেখলাম 2-3 পুলিশ আমার কাছ থেকে লোকটাকে নয়নকে ছিনিয়ে নিল। এখানে রাইখা ছিল ওই জায়গাটা আমি দেখেছি। এখান থেকে এইভাবে টাইনে এসে এখান থেকে প্রশাসনের টাইনে দরজা বন্ধ ছিল, তখন খোলা ছিল। এই দরজা এখান পর্যন্ত আমরা নিয়ে না মারেছে। আর আমি পাইছি কোনটা তখন দেখা এখান থেকে টাইনে এসে ওখান থেকে ছেঁচিরা মুখের ভরে টাইনে এখান থেকে নিয়ে গেছে। যে ওখানে রাইখা ওখানে ওই পল্টল যাই চাপিয়ে দিয়েছে, দিয়ে ওখানে আসছে। তারপরে ওখানে যে মারে ফেল দিলে তখন আপনারা ওখানে আগে এখানে আমার ছেলেকে এখানে দম গেছিল, আর ওখানে কাজলকে রেখেছিল, আর এখানে আমার ছেলেকে রেখেছিল। যখন দম চলে গেছে তখন ওই ছেলেকে টাইনে নিয়ে যা লুকতে থেছে ভিতরে। এখান থেকে মনে করেন যে ওখান থেকে পুলিশের টাইনে এসছে এখানে এখানে দম ছিল, এখানে দম গেছিল। হ্যাঁ, এখানে দম গেছে। আবার এখান থেকে ভিতরে লেগে কাজলের ভ্যান, কাজল মেজে থাকতে চালাইতো, কাজল শুয়ে থাকতো ঘরে। জি, এই ঘরে থাকতো। দুপুরের পর খাওয়া দাওয়া করে গেছে, তো আমি বাড়িও দেখিনি, আর কখন গেছে তাও কইতে পারবো না। ওর বাপ আইসে ফের এঠে শুচ্ছে খাটলা পড়ে। আমি ফের কইছি যে তুমি কোন হয়েছিলে? কাজল কই সবাই ভাত খাইছে, আর কাজল ভাত খাইনি এনে কইছি। ভাত আর গুনে থেয়েছি দিয়ে তখন আমি আর মাছ তুলে থেয়েছি বাটিতে, ভাত থেয়েছি, ভাত খাইনি। কইছে আমি জানি রে ওই কোন হয়ে গেছে, আমি কইতে পারবো না। ওই শুনতে দিয়ে তখন আমার দেওয়াটা তখন চলে এসে গেছে, শুনতে পাইছে জি, শুনতে পাইছে। তখন আমাদের দেড়িতে চলে এসেছে, তখন কইছে জি তোমরা কাজল মেরেছে তোমরা জানো? আমি কইছি কেন করে হারা জানো? হ্যাঁ কিছু নিয়েছি। দৌড়িয়ে তখন আমি ঘর থেকে বার হাছি, বাড়িয়ে তখন চাল তালে তখন পড়ে গেছি। কি এখন হুঁশ আছে কিনা আছে এখানে কইতে পারো। শুনলাম যে নয়ন আর কাজল মারা গেছে, মানে ঠিক ধরেছি যে আমার কাজল মানে শিবগঞ্জ তাহলে মিটিং দেখতে আসছে, শিবগঞ্জ মিটিং দেখতে আসছে। তাহলে আমার নয়ন কাজল যখন নাম শুনি যে নয়ন আর কাজল মারা গেছে, তাহলে আমার ভাগ্য এমনই খারাপ যে নয়ন কাজল দুটাই মারা গেল। নয়নকে ওখানে যে গুলি লেগে গেছে, এখানে কিন্তু আমি ছোভার ডালিলে পড়ে গেছি, স্টিল পড়ে গেছি, ছোভার ডালিলে পড়ে গেছি। তখন আমি আমার বেটিকে বলছি যে হ্যাঁ রে বেটা, নয়নকে কি গুলি লেগে গেছে নাকি রে বেটা, যে আমি উঠতে পারি না বেটা, হাঁকে চাঁড়। আমার বেটি বলছে তুই এত জোরাল মানুষ, তুই উঠিস না, বদমাইশি করছিস। আমি বলছি না রে বেটা, আসলে বেটা আমি উঠতে পারি না। তখন কইছে তুই উঠবি না, এটা ছোভা ঢুবি না তাই। আমি বলছি না রে বেটা আমি উঠতে পারি না বেটা, হাঁকে চাঁড়। তারপর ডাক্তার এখানে বললে যে ঠিক আছে তুমি উঠাও তোমার মাকে, দেখি কি হয়েছে। ওখানে বসে বসে বলছি যে তোমরা মোবাইল করো, তোমরা দেখো যে এখানে আমার ছেলেটা মারা গেছে, তোমরা সবাই মিলে সহযোগিতা করো। হ্যাঁ, তো ওরা সবাই যেখানে যাচ্ছে সেখানে হাসছে, যেখানে যাচ্ছি সেখানে হাসছে। তারপর ওখানে যে বলছি যে হ্যাঁ গো তোমরা ছেলেটার লাগে হাসাহাসি করছো, আমার ছেলে মারা গেছে। বৃহস্পতিবারের দিন সকালবেলা এখানে শাহজাহান এলো, এমপি এলো। এমপি এসে এখানে আমাকে বললো যে
তোমার ছেলে মারা গেছে তুমি 5,000 টাকা লাও, লিয়ে তুমি কাজ কাম করো, পরবর্তীতে তোমাকে কিছু দেওয়া হবে, তুমি ছেলেটা ওখানে দাহন করতে দাও আমরাকে। আমি বললাম যে না, আমার ছেলে ওখানে দাহন করতে দেওয়া হবে না, আমি এখানে ছেলেকে দেখবো। তারপর তো শাহজাহানকে গোলমাল করে সব তাড়িয়ে তুড়ে দিলে, এখান থেকে গন্ডগোল লেগে গেল, তাড়িয়ে তুড়ে দিলে। এখান থেকে চেয়ারম্যান এলো আমাদের এখানে। চেয়ারম্যান এসে বললে যে ডিসি মোবাইল ধরলো, আমাকে মোবাইল দিল যে ডিসির সঙ্গে কথা বলো। ডিসি বলছে যে আমরা নওয়াবগঞ্জ ছাড়া তোমার ছেলে নাচ পৌঁছাইতে পারবো না আমরা। তা আমি বললাম যে আমার নাচটা আপনি নওয়াবগঞ্জে রাস্তায় ফেলে দেন, আমি কুড়িয়ে আসবো, তোমরা আনতে পারবে না, আমি নিজে লিয়ে আনবো, আমার ছেলে আমি নিজে লিয়ে আনবো। কইছে না, তোমাকে নাচ দেওয়া যাবে না, তুমি কত টাকা নিবে, তোমাকে নাচ দেওয়া যাবে না। এই জেহাদ হইতে হইতে তখন টিয়ানো ধরলো। টিয়ানো তখন বলে যে তোমাকে নাচ দেওয়া যাবে না। আমি কইছি আমার নাচ যতক্ষণ পর্যন্ত আমার কাছে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমি দাহন করতে কাউকে দিব না।